এই দে সিসিন ফাঁক মানে এই জায়গার পর্দাটাও গেছে। পর্দা যাওয়ার কারণ কি, ওরা দেখেন দর্শক, এই যে পর্দার পাশে পাশে দেখেন চাবাইন্যা দাগ, ওরা আচ্ছা রকমের পর্দা চাপায়। কেউ কেউ কয় যে, সুপ্রিয় ভাই বোন বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শীতকাল একদম ঘরের দরজায় পড়ছে। এই কারণে আপনার এই ছাগলের ঘরে কিছু এক্সট্রা প্রোটেকশনের কাজ করতে হইবে। তো কেন করতে হইবে এইগুলো আপনাকেও আমি এই কাজ করবো আর বলবো, আপনারা দেখেন। আমার এই যে পর্দাটা যেটা দিছি, এই পর্দাটার ওই ডাইন পাশের ওই কোনার একটু ফাঁকাস। আর আমার মেয়ে কইতে আছে যে, বাবা আমি যে এই টি শার্টটা পরছি আমারে কেমন লাগতেছে। তাই বলছি, বাবা মাশাল্লাহ তোমার অনেক ভালো লাগতেছে। তো এই পর্দাটার ফাঁক দিয়ে তো শীতে যে বাতাসটা ঢুকবে হু হু করে, এই বাতাসটা দেখা গেছে যে ছাগলের ঠান্ডা লাগবে। এই কারণে আমি আগে ভাগেই এই পর্দা টর্দা দিয়া কামকাজ ক্লিয়ার রাখতে আছি। দর্শক, ছাগলের যদি ঠান্ডা লাগিয়ে যায়, তখন এইটার চিকিৎসার যে ঝামেলা, এর মধ্যে না যাইয়া আমি যদি আগেই ব্যবস্থা করতে পারি, তাহলে এই ঔষধ খরচ, তারপরে যে ছাগলের জীবনের ঝুঁকি, এটা দিয়ে আসলে কিন্তু মুক্ত হওয়া যায়। তো দেখেন, আমি একটা ত্রিপল আমার বাসায় ছিল, ওই ত্রিপলটা সিটে ফেরিয়ে গেছে, ওইটার দিয়েই সব জায়গায় আর কি এই পট্টি টট্টি দিই। তো রাতের বেলা যখন ওই যে শীতের দিনে বাতাসটা দেয়, ওই বাতাসটা কিন্তু একদম মনে হয় কি যে শরীর কাইট্টে লইয়ে যাবে। আরও তো যেহেতু ছাদে, এই কারণে কোথাও কোনো ফাঁক রাখা যাইবে না যে ফাঁক দিয়ে আপনার বাতাস ঢুকবে। সমস্ত ফাঁক ফুটা বন্ধ করে দিতে হইবে। তাহলে সকালবেলা আবার যখন রৌদ্র টৌদ্র উঠবে, ওই সময় আপনি ছাগলের এই পর্দাগুলো সব জাগাই দিবেন, কারণ নাইলে কিন্তু ছাগলের ঘরের ভিতরটা একদম গ্যাস হয়ে যাবে, অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়ে যাবে। এটা অবশ্যই সকালবেলা রৌদ্র উঠলে পর্দা জাগাই দেবেন, যাতে আলো বাতাসটা ঠিকভাবে পাস করতে পারে। একটা কথা কি, এই শীতের শুরুতে খামারের সমস্ত ছাগলগুলোরে পিপিআর দিয়ে দেবেন, কারণ এই যত ভাইরাস টাইপের রোগ, এইগুলো সাধারণত এই শীতেই কিন্তু বেশি ছড়ায়। আর খামারিগুলো গিয়া সবচেয়ে ভয়াবহ রোগ হলো পিপিআর। মানে পিপিআরে ধরলে বুঝবেন যে 95% পশু পাখি মারা যায়। হ্যাঁ, তো যার কারণে একদম সিজনের শুরুতে পিপিআর দিয়ে দেবেন। 3 মাস বয়সের যে ছাগলের বাচ্চা, ওই থেকে শুরু করে একদম বুড়াগুলা পর্যন্ত পিপিআর দিয়ে দেবেন। আর যদি গর্ভবতী ছাগল থাকে আপনার খামারের মধ্যে, যদি কোনো গর্ভবতী থাকে, তাইলে ক্যালসিয়াম আনিয়ে রাখবেন, ওই ক্যালসিয়ামটা খাওয়াইবেন। আর একটা জিনিস, এই দেন আমার ছাগল থাকে কিন্তু ফ্লোরের উপরে আবার সহি দেওয়া, এই সহির উপরে থাকে, তার মানে শুকনো জায়গায় থাকে, ফ্লোর দিয়ে সরাসরি ঠান্ডাটা ওগুলো লাগে না। আর একটা জিনিস, এই যে পানির ট্যাপরানি পড়ে, মানে ওই যে কুয়াশায় যে টিনের উপরে পানিটা পড়ে, ওই প্রোটেকশনের জন্য আমি এই যে আপনি দেখছেন এই যে প্লাস্টিকের আরএফএলেরই দিয়ে রাখছি, যার কারণে ওই পানিটাও ট্যাপ পানিটা আর আপনার ছাগলের গায়ে পড়বে না। তা জাগো ছাগলের ঘরের মধ্যে ওই এই ধরনের ব্যবস্থা করা নাই, তারা নর্মাল পলিথিন দিয়া সুন্দরভাবে পলিথিন টানাই দেবে, যাতে ওই যে টিনের যে পানির ফোঁটাটা ওইটা যেন না পড়ে। এই যে সিসিন ফাঁক মানে এই জায়গার পর্দাটাও গেছে। পর্দা যাওয়ার কারণ কি, ওরা দেখেন দর্শক, এই যে পর্দার পাশে পাশে দেখেন চাবাইন্যা দাগ, ওরা আচ্ছা রকমের পর্দা চাপায়। কেউ কেউ কয় যে কৃমির ঔষধ না দেয় না দেখিয়া চাবায়, অথবা কেউ কয় ভিটামিনের অভাব, আসলে কি যেন অগর জাতি এরো, ওরা যা দেয় এই চাবায়। তো এই পর্দাটাও ঠিক করবো। আপনাকে দেখাইলাম যে কোন জায়গা দিয়ে ফাটছে, দুই কোনা দিয়েই গেছে। তো এইটা দিয়েও ঠিক করতে হবে। এটা হলো পূব পাশের দরজা, এটা যদি ঠিক না করি তো এই পাশ দিয়েও বাতাস ঢুকবে, তখন আর একটা সমস্যা হইতে পারে। মানে পুরো প্যাকেট করে রাখবো আর কি। যেদিনকে অতিরিক্ত ঠান্ডা পড়বে, ওই সময় ছাগলের গায়ে এই যে পুরান গেঞ্জি আছে না, এই পুরান গেঞ্জি পরাই দেবেন। বাসায় ইউজ গেঞ্জি থাকে না। আর একটা জিনিস হইল, এই 200 ওয়াটের একটা লাইট জ্বালাই রাখবেন শীতের সময়,
মানে অনেকে যারা অনেক ছাগল পালে বা যাগো লাভ বেশি হয়, হেরা দেখা গেছে রুম হিটার টাইপের জিনিস ব্যবহার করে, হ্যাঁ, বা ইনফ্রারেড লাইট আছে এই ব্যবহার করে। কিন্তু আমার আসলে অত টাকা পয়সাও নাই, এক, আর দুই নম্বর হলো ইনফ্রারেড লাইট যেগুলো আছে এইগুলো সম্পর্কে আমার আসলে অভিজ্ঞতা ওইরকম একটা ভালো না। এর আগে ইনফ্রারেড লাইট আনছি, আইনে লাগানের লগলা পুরুষ, তো আমি ওই ঝামেলায় না, আমি হার চাইতে এই 200 পরের লাইটটা দিলে অনেক ভালো। গতবারও আমি ইনশাল্লাহ দিছি, এবারও এই 200 পরের লাইটের ব্যবস্থা করে রেখেছি। মানে শীত আওয়ার আগে যাবতীয় সব কিছু আমি গুছিয়ে রাখতে আছি। আর একটা জিনিস হলো, শীতের সময় যদি ছাগল এমনি পানি একটু কম খাইবে, তা কম খাইলেও পানিটা একবারে বরফ ঠান্ডা না হইলে ভালো হয়। মোটামুটি গরম পানি, এই যে যেমন সাপ্লাইয়ের পানিটা যদি আপনি ধরিয়া রাখেন গরম পানিটা, তাইলে কিন্তু ছাগলের জন্য ভালো, ঠান্ডা লাগবে না। ঠিক আছে, তো এই ধরনের প্রোটেকশন যদি আপনারা রাখতে পারেন শীতের সময়, আল্লাহর ইচ্ছায় আপনাকে ছাগলের কোনো ধরনের কোনো ক্ষতি হইবে না। কারণ কি, এই শীতটা আর বর্ষাটা, এই দুইটা কাল যদি আপনারা সেভ দিতে পারেন, তাইলে আল্লাহর রহমতে আপনাকে ছাগল পাইলে আপনারা লাভবান হবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন দর্শক, আমার ছাগলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।